আমরা কাজ শুরু করে দিয়েছি আগামী দিনে যাতে আমাদের হাসপাতালগুলো মানুষের চিকিৎসার জায়গা হয়, আমাদের স্কুলগুলো আমাদের বাচ্চাদের শিক্ষার ব্যাপার হয় এবং আমাদের প্রত্যেকটা মানুষ নতুন কর্মসংস্থান পায়। বাঞ্ছারামপুরের মানুষের উন্নতি একমাত্র কাজ আমাদের কাজ এইখানে রাজনীতি করা মানে বাঞ্ছারামপুরের উন্নতি করা। সুতরাং সেইটাকে সারা দেশের মানুষের বিষয়ে পরিণত করতে হবে এবং সেই লড়াইটাই আমরা চালিয়ে যাব। আপনাদের সমর্থন চাই। বাঞ্ছারামপুরবাসী আমাদের লড়াইয়ের পাশে থাকবেন এই আশাবাদ রেখে সবাইকে আবার সালাম জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। মাওলানা ভাসানী আমার নেতা তোমার নেতা সাকিব ভাই আসছে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি দিল্লি যাদের মামার বাড়ি ভারতীয় আগ্রাসন প্রিয় ফরদাবাদবাসী সবাইকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? এতক্ষণ ধরে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দের আপনারা কথা শুনেছেন। এই সাউন্ডটা ক্লিয়ার করেন। কথা সবাই যা বলেছেন তার বেশিরভাগের সাথে আমি একমত। ওগুলো আমারও কথা। ইনশাআল্লাহ এই সাউন্ডটা ক্লিয়ার করো। আমার সম্পর্কে একটু বেশি অতিশয়োক্তি করেছেন, সেগুলো আপনারা আপনাদের বিবেচনা মতো নেবেন। যেহেতু একটু পরে আজান দেবে, আমাকে আজানের আগে কথা শেষ করতে হবে, ফলে কয়েক মিনিট পাবো। এই কয়েক মিনিটে আপনাদের সাথে দুই একটা কথা বলি। আপনারা আমার বক্তব্য অনেকেই শুনে থাকতে পারেন টেলিভিশনের টক শোতে কিংবা ইউটিউবে, ফেসবুকে ইত্যাদিতে, সভা সমাবেশের বক্তৃতা কিংবা টক শোর আলোচনা। ফলে রাজনীতি নিয়ে আমি কি ভাবি, আমরা কি ভাবি, আমাদের দল কি ভাবে, সেই বিষয়ে আপনাদের কম বেশি একটা ধারণা আছে যারা বিশেষভাবে দেখেছেন। আমরা একটা কথা খুব পরিষ্কারভাবে বলেছি যে আমাদের দেশে শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট বন্দোবস্ত কায়েম করেছে। উনি গদিতে থাকবেন। ওনার গদিতে থাকা কেউ চ্যালেঞ্জ করলে উনি মেরে ফেলতে বলবেন, গুলি করতে ফেলবেন, গুম করে ফেলবেন, নির্যাতন করবেন, গলা টিপে ধরবেন। আর ওনার সাথে যারা আছে তাদেরকে আমার আপনার সব সম্পদ লুট করে তাদের ভাগ বাট্টা করে দেবেন, ওনারা সব পাচার করে দেবেন। একটা দেশের অর্থনীতি $460 বিলিয়ন ওনারা বলতেন, যদি একটু বেশি করে দেখিয়েছেন। তার অনেক কারণ আছে কেন বেশি করে দেখিয়েছেন। যেমন ধরেন মাথা পিছু আয় বেশি দেখানো যায়। আমরা যত বড় অর্থনীতি দেখাবো তত বেশি মাথা পিছু আয় হবে। আপনার পকেটে টাকা থাকুক আর না থাকুক, কাগজে কলমে তো আয় আছে নাকি? ওই যে কাগজে কলমে অনেক বেশি কিছু দেখানোর জন্য, আরো অর্থনৈতিক সুবিধার জন্য তারা বেশি করে আমাদের অর্থনীতি বড় দেখাতে। তো সেই অর্থনীতিরই অর্ধেক $238 বিলিয়ন, অর্ধেকের বেশি তারা লুট করে বিদেশে পাচার করে। তো এইটাই ছিল তাদের রাজত্ব, এইটাই বন্দোবস্ত। তাদের আত্মীয় স্বজন ভাই ভারত দ্বারা লুটপাট করবে, প্রতিবাদ করলে তাকে গুম করা হবে, গুলি করে মেরে ফেলা হবে, পাখির মতো করে, হেলিকপ্টার দিয়ে, স্নাইপার গান দিয়ে। কি করেছে আপনারা সবাই জানেন। এই বাঞ্ছারামপুরেরও বেশ কয়েকজন আমাদের ছাত্র শ্রমিক তরুণ তারা তাদের প্রাণ দিয়েছে। আমি তাদের অনেকের বাড়িতে গিয়েছি, তাদের পিতামাতার সাথে কথা বলেছি। সারা বাংলাদেশে এখনো পর্যন্ত 1600-র উপরে আমাদের শহীদের তালিকা। ওসমান আবু সাইদ 16 তারিখে যেভাবে বুক চিতিয়ে দাঁড়িয়ে গেল, সেই স্রোত চলতে চলতে মুগ্ধ আরো অসংখ্য মুগ্ধরা। তারপরে এসে ওই যে 4 তারিখে এই যে ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক দেখছেন, কেন্দ্রীয় কমিটির, তারই সংগঠনের
মহানগরের সাংগঠনিক সম্পাদক জুলফিকার শাকিল লড়াই করতে করতে ওই যুবলীগের লোকেরা যখন মিরপুর দখল নিয়ে নিল, তারা ছাত্ররা দলবদ্ধ হয়ে তাদের সাথে লড়াই করতে করতে ওই দখল তারা হটিয়ে দিয়ে মিরপুর 10 নম্বর তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিলেন। আর তখনই ওই যুবলীগের লোকেরা পুলিশের অস্ত্র নিয়ে তারা গুলি করেছে, কেননা ওই গুলি যে একটা শটগানের গুলি ছিল, পরবর্তীকালে ডাক্তাররা সেটা চিহ্নিত করেছে। এইভাবে তারা আমাদেরকে শহীদ করেছে, আমাদের সন্তানদেরকে হত্যা করেছে। এত বড় একটা অভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থান, এই রক্ত 30,000-এর উপরে গুরুতর আহত, কয়েক হাজার তাদের চোখ অন্ধ হয়ে গেছে। কত লক্ষ কোটি মানুষ এই আন্দোলনে এসেছিল সহজেই অনুমান করা যায়। মাটি ফুঁড়ে আবারও এই দেশের মানুষ জেগে উঠেছিল। কিসের জন্য? দেশটা আবারও ফ্যাসিস্ট বন্দোবস্তে চলুক সেই জন্য? বাংলাদেশটা আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ হতে হবে। একটা গণতান্ত্রিক বন্দোবস্ত হবে যেখানে প্রত্যেক মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। সে বাঙালি, চাকমা, মারমা যেই হোক না কেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যেই হোক না কেন, নারী, পুরুষ কিংবা যে কোনো লিঙ্গীয় পরিচয়ের হোক না কেন, তার রাজনৈতিক বিশ্বাস যাই হোক না কেন, সবাই এক রাজনীতি করবে না, কিংবা তার জীবন চর্চা যাই হোক না কেন, বাংলাদেশের নাগরিক নাগরিক মর্যাদা নিয়ে এই দেশে থাকবে। আমি একটু সহযোগিতা চাই, আপনাদের একটু সহযোগিতা চাই, একটু সহযোগিতা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আমাদের স্মৃতি বিজড়িত 52 এই রক্তাক্ত মাস, এই মাস বাংলাদেশ এবং বাঙালিদের হৃদয়ে জুড়ে আছে। আমি সর্বপ্রথম 52 21শে ফেব্রুয়ারি অথবা 8ই ফাল্গুন যারা অধিকার আদায়ের জন্য, মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে জীবন দিয়েছিলেন, আমি সেই সমস্ত শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। একই সাথে আমি 71-এ মুক্তিযুদ্ধে যারা শাহাদত বরণ করেছেন এবং লড়াই করেছেন তাদেরকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তারই ধারাবাহিকতায় 24-এ স্বৈর শাসনের হাত থেকে, ফেসিবাদ থেকে দেশকে মুক্ত করে বৈষম্যহীন একটি সমাজ গড়ার প্রত্যয় নিয়ে যারা লড়েছেন তাদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই 3 পর্যায়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আহত হয়েছেন, ক্ষত বিক্ষত হয়েছেন, তাদের প্রতি সমবেদনা প্রকাশ করার পাশাপাশি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ